প্রাক বাজেট একটা আলোচনা সভা করি, সেখানে আপনাদের কিছু মতামত দিয়েছেন। সেই আলোকে হয়তো আমরা সামনের যে অর্থ বছরটা ওইভাবে আমরা আমাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করব। আর এখানে অনেক বিষয় উঠে আসছে, বিশেষ করে আমাদের সম্মানিত পৌরবাসী কয়েকটা দাবি করেছেন। এখানটা তাদের যে কয়েকটা অভাব অভিযোগের বিষয় রয়েছে, যে এখানে একজন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদের পৌরসভা কিন্তু কোনো মাস্টার প্ল্যান নেই। একটা পৌরসভা যদি মাস্টার প্ল্যান না থাকে তাহলে কিন্তু আমি অনেক কাজ আসলে করতে পারছি না। যে কোন জায়গায় ধরেন আমাদের রিজার্ভ রাখতে হবে এগ্রিকালচার প্রোডাকশনের জন্য, এটা এগ্রিকালচারাল ল্যান্ড, এখানে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হবে না, কোনো ধরনের বাড়ি ঘর হবে না। আর একটা জায়গা হচ্ছে রেসিডেন্সিয়াল, শুধু এখানে ঘর বাড়ি থাকবে, বাসা বাড়ি থাকবে, এখানে আবার কোনো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান হবে না। এই ধরনের ডিমার্কেশন যতক্ষণ পর্যন্ত আমি না দিতে পারবো তাহলে পৌরসভা কন্ট্রোল করা যাবে না। এটার জন্য আমাদের আসলে মাস্টার প্ল্যানটা জরুরি। আর মাস্টার প্ল্যানটা কিন্তু পৌরসভা করতে পারে না, এখানে কনসালটেন্ট নিয়োগ করতে হয়, একটা খরচের বিষয় আছে, মিনিস্ট্রি পারমিশন লাগে, একটা লম্বা প্রক্রিয়া। তো আপনারা, আমি বলবো যে এই খুলনার মধ্যে কিন্তু দুইটা উপজেলা পৌরসভা আছে, জানেন তো? একটা হচ্ছে পাইকগাছা আর একটা হচ্ছে আপনাদের আমাদের চালনা। একদিকে দিয়ে আপনারা ভাগ্যবান, পৌরসভা তো আছে। এখন সার্ভিস 2% 1% যাই পান, একটা সময় সেটা উন্নীত করবে, সার্ভিসের মানটা বাড়বে আস্তে আস্তে। আপনাদের অনেক অভিযোগ শুনলাম, অভাব শুনলাম। আমি যখন এই পৌরসভার দায়িত্ব নেই, আমি কিন্তু প্রত্যেকটা রাস্তায় আমি ঘুরেছি। অনেকে বলেছেন যে পৌরসভায় ঢুকলেই অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নাই, লাইট থাকলে নষ্ট হয়ে আছে, যত্র তত্র ময়লা। এগুলা এগুলা সবার আগে আমার চোখে পড়েছে। আমি এগুলো কিভাবে কি করা যায় আমরা কিন্তু দিন রাত ভাবতেছি। এগুলা ধরেন বললেই হয়ে যায় না, একটা সময় লাগে, একটা কাজ করতে অনেক সময় লাগে। সবকিছু ইউনোর হাতে বা সবকিছু প্রশাসন করতে পারে না, তার উদ্বোধন কর্তৃপক্ষ আছে, এখানে অনুমোদনের প্রক্রিয়া আছে, বাজেটের বিষয় আছে। এগুলো একটা লং টার্ম প্রসেস। আপনারা ধৈর্য ধরেন, এই চালনা পৌরসভা ইনশাল্লাহ যে ধরনের বিষয়গুলো আছে এগুলো একসময় সমাধান হয়ে যাবে। অনেকে বলেছেন যে এখানে জলাবদ্ধতার সমস্যা, হ্যাঁ এটা ঠিকই বলেছেন। আমরা বেশ কয়েকজন এলাকার অন্য কোনো লোক নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পয়েন্টে ঘুরেছি, যাতে এখানে বর্ষার সময় যাতে পানিটা না জমে। তাহলে কি করা যায়, বিভিন্ন পয়েন্টে আগে খাল ছিল, কোনো কারণে ভরাট হয়ে গেছে, অবৈধ দখল হয়ে গেছে। এই কি বলে খালের যে সাইডগুলো, মুখগুলো, এগুলো যদি আমরা বের করতে পারতাম তাহলে হয়তো বা এই জলাবদ্ধতা আসলে আমাদের থাকবে না। তো এটা করতে গিয়ে আসলে অনেক চ্যালেঞ্জ। এখন ধরেন আমাদেরও অনেক সীমাবদ্ধতা থাকে, আমরা হয়তো বা ওইভাবে যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করতে পারি না। তবে এখানে প্রত্যেকে বেশ আন্তরিক, কিন্তু প্রত্যেকে, এবং আপনারাও বেশ আন্তরিক। এই যে এই কাজ করতে হবে, কাজ করতে হবে, আপনারা যে একটা মতামত দিচ্ছেন এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা ভালো। দেখেন আমি এখানে আসার পরে 2টা খাল খনন করা হয়েছে, যেভাবে হোক খাল খননটা সম্পূর্ণ হয়েছে। এবং আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে সিগনেচার প্রজেক্ট রয়েছে, যদি 2টা ধরি তার মধ্যে 2টাই কিন্তু আমরা হাত দিয়েছি। একটা হচ্ছে খাল খনন পৌরসভায়, আর একটা হচ্ছে বৃক্ষরোপণ। অনেকে বলেছেন যে খাল খনন হয়েছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। এটা আমরা স্টাডি করছি আসলে, মানে এই গাছ লাগানো তো এমন না যে আজকে লাগলাম কালকে উঠে আরেকটা লাগবে, এরকম না। আমরা যে কাজগুলো করছি পৌরসভায় আগামী 20 বছর 50 বছরকে সামনে রেখে, আপনারা একটু সময় দেন, একটু আমরা চিন্তা করি 20 বছর পর পৌরসভার অবস্থা কি হবে, ওই চিন্তা করে করছি। অনেকে বলেছেন যে আমাদের বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল করবো আমরা মান্নানের থেকে প্রাথমিকভাবে একটা জায়গা দেখেছি একটু সামনে বাম পাশে। তা আমরা চাই এই পাঁচ চালনায় যারা আমরা বসবাস করি, যারা থাকবো, রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে থাকবে, এখানে কোনো গাড়ি ঘোড়া, কোনো ধরনের যেন ট্রাফিক জ্যাম না হয়, এই জন্য প্রত্যেকটা জায়গায় পরিকল্পিত যে নগরীগুলো আছে বিশ্বে, কখনোই বাস টার্মিনাল ভিতরে থাকে না, সব এগুলা রেসিডেন্সিয়াল এরিয়ার বাইরে থাকে। ধরেন আমরা এটা মেন রাস্তায় করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে অনেকে বলেছেন যে এখানে ময়লা আবর্জনার জন্য হাঁটা যায় না, এটা ঠিকই বলেছেন। যত ময়লা আবর্জনা এর জন্য দায়ী কে? প্রথম হচ্ছে আমার দায়িত্ব কি, আমি কি পালন করেছি আমার দায়িত্ব? আমি যে চান্দার পৌরসভার যে একজন বাসিন্দা, আমি কি আমার দায়িত্ব পালন করি? কাউন্সিলর বলছেন, মেয়র বলছেন মেয়র কিছু করছে না, এ করছে না, ঠিক আছে, আমাদের দায়িত্ব আছে, আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা কয়েকটা ডাস্টবিনের কথা বলেছি, কয়েকটা পয়েন্টে ডাস্টবিন দিয়ে দেবো। ডাস্টবিন যখন ভরে যাবে তখন কি করবেন? ময়লাগুলো কোথায় যাবে তখন? হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আমি চিন্তা করি ওই লেভেলে, আর অনেক বড় লেভেলে চিন্তা করি। ওই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না আসলে। আমি ডিসি অফিসের কথা বলেছি যে আমাকে একটু জায়গা দেওয়া যায় কিনা। আমাকে বলে তুমি খাস জমি দেখো, কারণ খাস জমি তো যেখানে সেখানে নাই, তাই না? আমার লাগবে তো পৌরসভা অথবা পৌরসভা সংলগ্ন একটা জায়গা, যেখানে আমি একটা ডাম্পিং স্টেশন করবো, সকল পৌরসভার ময়লা ওই একটা জায়গায় যাবে। তখন যে পৌরসভা কাজ করছে এগুলো আপনারা বুঝবেন তখন, এছাড়া দৃশ্যমান হবে না। আমরা যে যে দিনে রাতে চিপা চিপা ঘুরতেছি মোটরসাইকেল না, এগুলো আপনাদের চোখে পড়বে না, কারণ দৃশ্যমান কিছু হচ্ছে না। দৃশ্যমান কেন হচ্ছে না? এই ধরনের জটিলতা। আমার জায়গা লাগবে, ওখানে ডাম্পিং স্টেশন করব,
ভ্যান থাকবে, আমাদের গাড়ি থাকবে, এগুলো সব মাল এখানে চলে যাবে। এখানে আমরা কম্পোস্ট সার তৈরি করবো। এখানে আমরা অনেক ধরনের পরিকল্পনা আছে। এখন আমাদের যে উন্নয়ন সহযোগী আছে তারা বলে যে জায়গাটা আপনাদের দিতে হবে, আপনারা আমাকে জায়গা দেন, আপনাদের ওইখানে যত খরচ আছে আমরা দেব। ওনারা জায়গা কিনবে না, জায়গার জন্য টাকাও দেবে না। মেন সমস্যা তো ওই জায়গায়, আমার তো জায়গা লাগবে ডাম্পিং স্টেশন করতে গেলে। তো এটা আমরা খুঁজতেছি, দেখা যাক। আমি নায়ককে বলেছি যে দেখেন আমাদের পৌরসভা সংলগ্ন পৌরসভার ভিতরে কিছু আছে কিনা। আমাদের একজন সাংবাদিক বলেছেন যে আমাদের পৌরসভা আসলে যে একটা পৌরসভা বা এটা যে একটা উপজেলা, কোনো চিহ্ন নাই। পানখালি ফেরি পার হলাম, এটা কি বটিয়াঘাটা না পাইকাসা না তাকেও ঢুকতেছি, কেউ কিছু বলতে পারবে না। কারণ হচ্ছে এখানে কোনো সীমানা প্রাচীর বলেন, কোনো গেট কিছুই নেই। আপনাদের অবগতির জন্য বলছি, আমি উপজেলা পরিষদ থেকে ওখানে একটা গেট করতেছি এবার। পানখালি ফেরি থেকে ওঠার পরে সেখানে জায়গা নিয়ে সমস্যা, জায়গা নেই। যতটুকু জায়গা পেয়েছি এর ভিতরেই অন্তত আমাদের দাতবকে রিপ্রেজেন্ট করে, এই দাতবের মানুষের জীবন জীবিকা ঐতিহ্য এটা ফুটে তোলার চেষ্টা করতেছি ছোট্ট একটা স্থাপনার মাধ্যমে। এটা একটা গেট হিসেবে আমরা তৈরি করতেছি, সেগুলি কাজ শুরু হয়ে যাবে। আরেকটা কথা আমি বলেছি কিছুদিন আগেও আমাদের সাব ডিভিশন ইঞ্জিনিয়ার রতন বাবুকে, যে দেখেন আমাদের যে পৌরসভা কোন জায়গা থেকে পৌরসভা শুরু কোন জায়গায় শেষ কেউ কিছু বলতে পারে না। কোনো এখানে কোনো সীমানা কিছুই নেই। তো আমি এবার উদ্যোগ নিয়েছি যে কয়েকটা পয়েন্টে আমি যখন পানখালি দিকে ঢুকবো, কোথায় থেকে আমার পৌরসভা শুরু মেন রাস্তায় আমি কয়েকটা কে দিব, যে স্বাগত চাংলা পৌরসভা রাস্তায় যেগুলো থাকে সীমানা কোনো এখানে দিব, উত্তরগঞ্জ সাইডে দিব, মানে মেন কয়েকটা জায়গায় দিব। এটা অলরেডি আমরা প্রজেক্টে নিয়ে নিয়েছি। তারপর কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করতে চাচ্ছিলাম, আমি জায়গা পাচ্ছি না। মানে মানুষ যে বিকেলে এসে একটা জায়গায় বসবে, একটু সময় কাটার অবসরে কোনো জায়গা নেই চালনায়। আমরা আরেকটা কাজ করতেছি, এটা সামনে হয়তো আমরা শুরু করব। আমরা হচ্ছে একটা পৌর পার্ক করব, কোনো শিশু পার্ক নেই এখানে, কোনো পার্কই নেই। এই যে আমাদের যে নতুন রাস্তাটা হয়েছে একটু সামনেই পৌরসভার ভিতরেই, এটা হচ্ছে অনুমোদন পেয়ে গেছে আমরা মন্ত্রণালয়ে। এখন ডিসি অফিস থেকে জমি অধিগ্রহণ করবে। এই যে প্রসেসটা যত কমপ্লিট হবে কাজ শুরু হয়ে যাবে দ্রুত। আগামী কিছুদিন আমরা এই কাজগুলো দৃশ্যমান করবো। আর যে স্ট্রিট লাইটের কথা বলেছেন, আমি রতন বাবুকে নিয়ে প্রত্যেকটা রাস্তায় ঘুরেছি যে লাইটটা নষ্ট কেন, কে করেছে। মানে আমরা পৌরসভা থেকে যেগুলো করেছি মোটামুটি ঠিক আছে, যেগুলো বিভিন্ন প্রজেক্ট থেকে বা অন্য কোনো সংস্থা করেছে এগুলো অনেকগুলোই নষ্ট আছে। তো আমি বলেছি এরকম কোনো প্রজেক্ট নেওয়া যায় কিনা যেগুলো যে একটু নষ্ট, এইগুলো আমরা একটু আবার একটু ঠিক করব। কিছু জটিলতা আছে, একটা প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন তার আমি ডাকতে পারি না, তার লাইবিলিটি মানে সে এখন আমার কাছে দায়ী না, তার প্রজেক্ট শেষ তার আর খুঁজে পাবে না। তো এই বিষয়গুলো আমরা ভাবতেছি কি করা যায়। এখানে আমাদের জলাবদ্ধতার সমস্যা, অনেক সমস্যা। তো এইগুলো আশা করছি আপনারা যেহেতু আন্তরিক, কাউন্সিলর আন্তরিক, এবং আমরা যতদিন থেকে আমরা তো কাজ করছি, সামনে যারা আসবেন পৌরসভা দায়িত্বে যারা আসবেন তাদেরকে এইভাবে বলবেন যে আগে এই প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, এগুলো কি অবস্থা, আপনারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, জানতে যাবেন। তখন দেখবেন যে কাজগুলো আরো ত্বরান্বিত হবে। আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে। আর আপনারা জানেন যে আমাদের বেশ কয়েকটা বড় বড় প্রকল্প সামনে আসতেছে, তখন দেখবেন যে চাংলা পৌরসভা আসলে কাজ করছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের 6টা বড় বড় রাস্তা হবে এখানে, প্রায় 20 কোটি 19 কোটি টাকা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট আছে 10 কোটি টাকা, কয়েকটা রাস্তার কাজ, ড্রেনেজ। এখন এগুলো আমরা করতে গিয়েও চ্যালেঞ্জের মুখে পড়ি। কারণ হচ্ছে আমি আমার বাড়ির সামনে জায়গা দিব না, ও আগে ছাড়ুক তারপর আমি ছাড়বো, এই ধরনের নানা জটিলতা আছে। এটা আমি গিয়েছি সবুজ ফুলে, এরকম একটা জায়গা আছে, আগে কয়েক প্রশাসক সব অনেকে আমরা গিয়েছিলাম, জায়গাতে সমাধান হয় না, গিয়ে বসে ঠিক করে দিয়েছে, আবার আসলে আবার আগের মতো দিবে না তার জায়গা। এখন আমাদের মন মানুষ যদি এরকম হয় যে আমি রাস্তাঘাট হতে দেবো না, তাহলে এখানে উন্নয়ন কেমনে হবে বলেন। আমি মেয়র কি করতে পারবো? আমি তো থাকবো এখানে 2 বছর, আপনারা তো চাংলায় সারা জীবন থাকবেন। তো আমি তো আপনাদের কথা ভেবে কাজ করতে চাই। আপনারা যে রাস্তা না দেন, একটা সুন্দর একটা স্থাপনা করবো, পিছনে ময়লা দিয়ে ভরে রাখছেন, পিছনে আলুর দোকান, এখানে মুরগির দোকান, এখানে একটা জিনিস করে দেবে, এটা হয়। পরিবেশটা লাগবে তো সচেতন হতে হবে। আপনারা যদি সচেতন না হন, একা সচেতন লাভ নাই, একা ওসির সাথে একা দোষ দিয়ে লাভ নাই। আপনাদের দায়িত্ব আমরা পালন করে যাবো, ঠিক আছে, কিন্তু আপনার সহযোগিতা লাগবে। কিন্তু পৌরসভাকে ভালোবাসতে হবে, চামড়ারে ভালোবাসতে হবে, বুঝতে হবে যে কি করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে। এই প্রত্যেকটা কাজ কিন্তু আমার কোনো স্বার্থ আছে, আমার কোনো আত্মীয় বাড়ি এখানে, ওনার কোনো আত্মীয় বাড়ি, কার জন্য করছে এগুলা। তারপরে যে খেয়া গাড়ার বেহাল দশা, আমি এই যে মসজিদের কোনারে উপরে আরেকটা প্রজেক্টের লোক বসে আছে, ওইখানে আমি দেখাই দিয়ে আসছি যে খুব করুণ দশা, এখানে মানুষ পার হতে পারে না। আমাদের কয়েকটা ফেরি ঘাট আছে, খেয়া ঘাট আছে, খুবই খারাপ অবস্থা। তারপর আরো কয়েকটা বিষয় বলেছেন, এখানে পিএম গ্যাসের গাড়ির বিষয় বলেছেন। এখন আমরা তো ম্যানেজমেন্ট লেভেলে থেকে আমাদের সবকিছু চিন্তা করতে হয়, ওইটা দেশের অর্থনীতিতে অবদান আছে। এই গ্যাস যে উৎপাদন হয় এখানে, এটা কোথায় যাচ্ছে? বাইরে রপ্তানি করছে না, এটা আপনি আমি ইউজ করছি।
কিন্তু আমার রাস্তা নষ্ট করে এটা করা যাবে না, স্পষ্ট কথা। আমি আগে বলেছি ওই লোক আমি ডাকাবো, এখানে যে দায়িত্বে আছে, রাস্তা নষ্ট করে আমি এখানে বিএমপির জন্য গাড়ি দিব না। আপনি দরকার হলে 3টা ট্রাকে নেন, লম্বা লরি দিয়ে এখানে নেওয়া যাবে না, কারণ একটা লোড ক্যাপাসিটি আছে প্রত্যেকটা রাস্তা। আপনার ওই গ্যাসের জন্য আমি আমার এই রাস্তা নষ্ট করতে পারবো না। একটা রাস্তা করতে গেলে অনেক শ্রম, পরিশ্রম, বাজেট, অনেক বছরের সাধনা। এমনিতে আমাদের টাকবের যে অবস্থা, রাস্তাঘাট এমনিতে আমাদের বেহাল দশা, তার মধ্যে যদি এগুলা এই করে নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের আসলে কিছুই থাকবে না। তো এই বিষয়গুলো আপনারা একটু সচেতন থাকবেন, আমাদের একটু সহযোগিতা করবেন। সামনে বেশ কিছু বড় বড় কাজ আছে, এই কাজগুলো শুরু হয়ে যাবে কিছুদিন পরেই। এখন ফাইলিং প্রসেস আছে, টাকা নিয়ে এগুলো দৌড়াদৌড়ি করতে হয়। ভিতরে যে কাজ হয় এগুলো তো আপনারা দেখতে পান না। এই যে আমি লোক পাঠাই, ওইখানে যান ওইখানে যান, এই কাগজে ঘাটতে আবার ফেরত পাঠায়, এটা আবার নিয়ে আসেন, চালনা থেকে আবার ঢাকায় পাঠাই। এগুলো এখন মোটামুটি ফাইনাল। সামনে ইনশাল্লাহ এই বড় বড় কাজগুলো শুরু হয়ে যাবে। এবং সরকারের যে অগ্রাধিকার প্রকল্প, এটা আপনারা একটু সহযোগিতা করবেন। আর গাছ যে লাগাবো, এই গাছ কিন্তু চিন্তা ভাবনা করে লাগাতে হবে। আমি যে গাছটা লাগাচ্ছি পরিবেশের জন্য ক্ষতি কিনা, বা এটা আমার জন্য মানে গাছ তো যা তা গাছ লাগানো যাবে না, এখানে পরিকল্পনার বিষয় আছে। অনেক সংস্থা গাছ লাগাতে চাচ্ছে, তো তাদেরকে নিয়ে বসে আবার মিটিং আসলে আমাদের একটু বুঝতে হবে আর কি। তো স্বাভাবিক, যদিও বাজার বিষয়ে আপনারা বক্তব্য দিয়েছেন, এর বাইরে অনেক কিছু বলেছেন, সবই পৌরসভার স্বার্থেই বলেছেন, আমাদের পৌরবাসীর স্বার্থেই বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন। আমার আসলে অনেক তারা মতলকের আর 2 জন আসছে, আমি ম্যাচ দেখতেছি যে কত দূর আসছে, চলে আসছে, ফোন দিচ্ছে বারবার। আপনাদের বলে রাখি আমাদের